নমস্কার বন্ধুরা। তো আজকে আমি নিয়ে চলে এসেছি কাঁচকলা আলু দিয়ে কাঁচকলার কোপ্তাকারি রেসিপি। তো আপনারা দেখুন কাঁচকলা কোপ্তাকারি রেসিপি কেমন লাগে, আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এবার ওভেনে প্রেসার কুকারটা বসিয়ে তার মধ্যে 2টো কাঁচা কলা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম 3টে আলু। এবার দিয়ে এটাকে আমি 3টে সিটি দিয়ে নেব। আমার আলু কাঁচকলা সিদ্ধ হচ্ছে, ততক্ষণে আমি পাশের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে নিয়ে নিলাম তেল, আর তার মধ্যে আমি এখন কিছু কেটে রাখা আলুর টুকরো, যেগুলো আমি ভালো করে ফ্রাই করে নিলাম। আলুগুলো ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আলুগুলো একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। আমার আলু কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে, তো কাঁচকলা আলুগুলো আমি একটা ট্রের মধ্যে পাত্রের মধ্যে তুলে নিলাম। তো আমি চেক করে নিলাম আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো আমার বয়েল হয়ে গেছে, তো আলুগুলো আমি তুলে নিলাম। এবার আলুগুলো ভালো করে ছুলে আমি কাঁচকলা আলুগুলোকে একটু ভালো করে ম্যাশ করে নিলাম। যাক, ভালো করে ম্যাশ হয়ে যাওয়ার পর একদম ভালো করে করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। পুরো পেস্টটা হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম আমার হাতে বানানো একটি মশলা। তার সঙ্গে দিয়ে দিলাম একটু নুন, স্বাদ অনুসারে একটু দিয়ে দিলাম চিনি, দিয়ে এবার এটাকে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। তো যতক্ষণ না অবধি ভালো করে মিক্স হয়ে যায়, এটা ভালো করে মিক্স করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু বেসন, যাতে বাইন্ডিংটা ভালো হয়। এবার বাইন্ডিং হয়ে যাওয়ার পর এবার আমি একটু পিসগুলো আমি বানিয়ে নিলাম কোপ্তাগুলোকে কড়াইতে। এবার তেল দিয়ে দিলাম, তেল দিয়ে কোপ্তাগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম। অল্প আঁচে কোপ্তাগুলোকে ফ্রাই করতে হবে যাতে পুড়ে না যায়। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার হয়ে এসছে। তো আমি এবার এগুলোকে তুলে নিলাম। দেখো আমার সবগুলো ফ্রাই মোটামুটি হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে কড়াইতে তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন কিছুটা টমেটো কুচি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমার মিক্স করা মশলা, যেটার মধ্যে আছে আদা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সেটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন স্বাদ অনুসারে। নুন দিয়ে ভালো করে পেস্টটা বানানোর পর তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, যাতে চিনি দিলে স্বাদটাও ভালো হয়, কালারটাও খুব সুন্দর হয়। তারপর এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দিলাম সাথে পরিমাণ মতন জল দিয়ে এবার 3 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে ঢাকনাটা ঢেকে। এবার ঢাকনাটা খুলে দিলাম, আলু আমার সিদ্ধ হয়ে গেছে, চেক করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার কোপ্তাগুলো, দিয়ে এগুলো একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ঘিটা মিক্স হয়ে গেলে আমার কোপ্তাকারি রেডি। চলো দেখো বন্ধুরা আমার কোপ্তাকারি কেমন হয়েছে, দেখে কমেন্টস করে জানাও কেমন হলো কোপ্তাকারি আজকে। कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दिए उनको